নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা যে বিষয়টা নিয়ে একটু ডিসকাস করবার চেষ্টা করব, আহ, সেটা হলো ইন্টারডেতে কোন 5টা ভুল বা মিস্টেক যদি আমরা করি তাহলে আমাদের লস হওয়ার প্রবণতা খুব বেশি থাকে। তার মধ্যে আহ, যেই 5টা রুল এখানে আমরা ডিফাইন করেছি, একটা হচ্ছে নাম্বার 1, নো স্টপ লস ইউজ। নাম্বার 2, ওভার ট্রেডিং। তার মধ্যে আছে গ্রিড, রিভেঞ্জ ট্রেড, এটা সম্বন্ধে আমরা এক্সপ্লেন করব। ট্রেডিং উইদাউট প্ল্যান, স্ট্র্যাটেজি রুলস ল্যাকিং, ফলো ফলোইং টিপস ব্লাইন্ডলি, যেগুলো হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম বা বিভিন্ন হ্যান্ডেলে পোস্ট হয়। আর নাম্বার 5 হলো নো রিস্ক ম্যানেজমেন্ট। তো ফার্স্ট যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্টপ লস। হ্যাঁ, ইন্ট্রাডেতে আমরা যারাই ট্রেড করি, হ্যাঁ, তারা কিন্তু বেশিরভাগ লসের সম্মুখীন হই একমাত্র স্টপ লস না রাখার জন্য। তো যখনই আমি একটা ট্রেড এন্ট্রি করব, আগে থেকে ঠিক হয়ে যাওয়া উচিত যে আমার স্টপ লসটা কোথায় থাকবে। ধরো আমি যদি সোমবারে একটা ট্রেড নিই, সোমবারে যদি আমি এখান থেকে একটা বাই সাইডে ট্রেড ইনিশিয়েট করি, ধরো এই উপরে আমি একটা বাই সাইডে ট্রেড সোমবার দিন আজকেই প্ল্যান করে নিলাম, এর ওপরে একটা 5 মিনিটের ক্যান্ডেল ক্লোজ হলে আমি ট্রেড করব, যেটা আমাদের একটা ফিক্স রুল আছে যে 9:30টার পরে একটা 5 মিনিটের ক্যান্ডেল ক্লোজ হবে, আমি ব্রেকআউট স্ট্র্যাটেজিতে আমি ট্রেড নেব। এবার কি হবে, এবার আমি তো ট্রেড এন্ট্রি করে ফেললাম, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমরা হয় স্টপ লস দিই না, মনে করে রাখি, মনে মনে একটা স্টপ লস নিয়ে রাখি যে নিচে চলে আসলে বেরিয়ে আসবো। অথবা যদি কোনো কারণে নেওয়ার সাথে সাথে ট্রেডটা আমার উল্টো দিকে আসে, তাহলে এটা ভাবি যে আর একটু ওয়েট করি, হয়তো এটা আবার আমার দিকে চলে যাবে, যেটা আমাদের মনে মনেই তৈরি হয়ে যায় যে থিঙ্কিংটা। সেই জন্য অবশ্যই আমাকে যখনই ট্রেড নেব আমাকে প্ল্যান করে নিতে হবে ঠিক এর নিচে আমি স্টপ লস রাখবই। আমি 637-এর উপরে যদি একটা 5 মিনিটের ক্যান্ডেল প্রথম 15-20 মিনিট দেখার পরে যদি ক্লোজ হয়, আমি ব্রেকআউট ট্রেড করব। যদি কোনো কারণে ট্রেড নেওয়ার পরে 525-এর নিচে চলে আসে, কোনো রকম অজুহাত না দেখিয়ে স্টপ লস নিয়ে বেরিয়ে যাব। এইভাবে আমরা প্ল্যান মাফিক প্রথম জিনিসটাকে, 1 নম্বর পয়েন্টটাকে ঠিক করতে পারি। এবার চলে আসি নাম্বার 2 পয়েন্ট, ওভার ট্রেডিং। ওভার ট্রেডিংটা কি? এর শুরুটা হয় এই স্টপ লস থেকেই, মানে যখনই আমি ধরো স্টপ লস রাখছি না, তখন কোনো কারণে আমার নিচের দিকে চলে আসলো এবং নিচের দিকে এসে ধরো এই জায়গাটায় অনেকক্ষণ হয়তো সময় কাটালো, এই পোর্শনটায়, এই পোর্শনটা হয়তো অনেকক্ষণ সময় সময় কাটালো। তো তখন কি হয়, তখন মনে করি না, ট্রেড তো আর আমার দিকে যাচ্ছে না, ছেড়ে দিই, লস বুক করে বেরিয়ে আসলাম। কিছুক্ষণ পরে দেখা যায় আবার ট্রেডটা হয়তো আমার ফেভারে রান করছে। তখন করলাম কি, আবার আমি ট্রেড এন্ট্রি করলাম। যেই ট্রেড এন্ট্রি করলাম, দেখা গেল আবার আমার লস, স্টপ লস হিট করে গেল। এই করে করে দেখা যায় আমার ধরো আমার একটা ক্যাপিটাল আছে 5 লাখ টাকা, সেই ক্যাপিটালের এগেনস্টে আমার ম্যাক্স লস ধরা আছে 2%। হ্যাঁ, সেই 2% মানে 10,000 টাকা। এবার ধরো আমার প্রথম দুটো ট্রেডেই চলে গেল হয়তো 8,000 কি 9,000। এবার আমি চেষ্টা করব, আর একটা ট্রেড তো আমার বাকি আছে, তখন আমি ভাববো না যে আর কিন্তু আমার ম্যাক্সিমাম লিমিট 2,000। তখন আমি কি করব,
আবার একটা ট্রেড নিয়ে নেব, যদি কিছুটা, আমার তো এখনো 2000 বাকি আছে, কিন্তু আমার স্টপ লস হয়তো, আমার লজিক্যাল স্টপ লস হয়ে যাচ্ছে হয়তো 5000-এ, ওইটা কিন্তু আমার মাথায় থাকবে না, আমি আবার এন্ট্রি করব। ওখানেও দেখা গেল যেহেতু আমার লজিক্যাল স্টপ লস আমি অবধি ওয়েট করলাম না, আমি হয়তো আবার ওখানে একটা 2-3 হাজার টাকার যেই লস খাচ্ছি, আমার, আমি ইমোশনাল অ্যাটাচড হয়ে আবার বেরিয়ে যাব। কারণ তখন মাইন্ড আমাকে আর মানে শান্ত থাকতে দেবে না। যখনই আমার এক্সিট, মানে সরি, এক্সিট করে গেল তোমার 10-12 হাজার টাকা, তখন আমি করব কি, আবার ওয়েট করব। সব সময় একটু ছটপট করবে আমার মনটা, আবার আমার মেশিনটা এসে খুলে আবার দেখতে শুরু করলাম, একবার উঠছি একবার বসছি, এই করছি, করতে করতে হয়তো দেখলাম আবার একটা ট্রেড সেট আপ মনে হচ্ছে তৈরি হচ্ছে, আবার আমি এন্ট্রি করলাম, করে দেখা গেল আবার একটা লস খেয়ে গেলাম। এইভাবে হয়তো আমি সারাদিনে 5-6টা লস খেয়ে গেলাম, একমাত্র রিভেঞ্জ ট্রেড। রিভেঞ্জ ট্রেড কেন? আমি, আমার মনকে আমি মানাতে পারছি না যে আমি লস করতে পারি। মানে আমাদের হিউম্যান মাইন্ড নেচার, আমরা কখনো হারতে শিখিনি, সব সময় মনে হয় আমি জিতবই। এবং ঠিক সেই এখানে যে আমি কি করছি, মার্কেটের সাথে মারামারি করতে শুরু করে দিলাম, যে আমি জিতেই এখান থেকে আসবো তোমাকে হারিয়ে। কিন্তু এটা কখনোই আমরা বোঝার চেষ্টা করছি না, আমাদের একটা লিমিট আছে, কিন্তু মার্কেটের কোনো কিন্তু লিমিটেশন নেই। ও যত, আমি এটা ওটা হোয়েল টাইপের কাজ করে, যত আমি দেব ও তত খেতে থাকবে। তো বেস্ট একটা থেকে দুটো ট্রেড, ম্যাক্স লিমিট হিট, স্টপ লস অবশ্যই, মানে প্ল্যান আগে হয়ে যাওয়া উচিত। এবং সেই লসটাকে যখনই আমার হিট হচ্ছে, আমার সেদিনের মতো আমার মেশিনকে শাট ডাউন করে দেওয়াটাই একমাত্র আমি ট্রেডিং থেকে বিরত হবে এবং লস কমাতে পারবো। এই গেল একটা রিভেঞ্জ ট্রেড পোর্শন। এবার আসি গ্রিড। গ্রিড কি? ধরো আমি আমার একটা ট্রেড নিয়েছি, নেওয়ার পরে ট্রেডটা সুন্দর আমার ফেভারে চলছে, আমার ফেভারে চলছে, আমার টার্গেটের কাছাকাছি আসছে, এবং দেখা গেল আমার টার্গেট এক্সিট করে গেল। তখন আমি ভাবছি কি, আমার টার্গেট তো ধরো সাপোজ মনে করো আমার 10,000 টাকা স্টপ লস আছে, হ্যাঁ, আমি ভাবলাম 20,000 টাকা তো আমার প্রফিট আসছে, আর একটু দেখি। এবার দেখলাম হয়তো এক সময় গেল 25,000ও হয়তো আমাকে দেখিয়ে গেল, ফ্র্যাকশন অফ সেকেন্ড বলো বা কয়েক মিনিটের মধ্যে আমাকে হয়তো 25 দেখিয়ে দিল। আবার 25টা কিছুক্ষণের মধ্যে আবার 30ও, কারণ মার্কেটে যখন আমরা অপশন ট্রেডিং করি, এই 20, 25, 30 হাজার মার্কেটের ফ্লাকচুয়েশন হামেশাই আমরা দেখি। হ্যাঁ, বা অ্যাজ পার আওয়ার ক্যাপিটাল আমরা যেভাবে প্রিমিয়াম বাই বা সেল করি, সেইভাবে আমরা একটা প্রফিট কিন্তু মাঝে মাঝে দেখি। ধরো আমি একটা ছোট যদি অপশন বাইংও করি, ধরো 150 বা 200 টাকা, আমি কিন্তু হামেশাই দেখবে খেয়াল করে, লস যখন আমাদের হয় না তার আগে 1200, 1500, 1300, 1400, ইভেন 2,000 টাকাও আমরা কিন্তু প্রফিট দেখে ফেলি। কিন্তু আমাদের গ্রিড কি? আমাদের গ্রিড হচ্ছে যে পার ডে আমরা হয়তো আগেই ভেবে ফেলি, পার ডে আমি এখান থেকে আজকে 5,000 টাকা নিয়ে যাবো, মাস গেলে আমি 1,00,000 টাকা বাড়ি ঘরে নিয়ে আসবো। তো তখন মনে হয় যে 5,000 টাকা যাক, তখন বেরিয়ে যাব। এবার এই করে দেখা যায়, মানে আমাদের একটা কোনো প্রফিটের ট্রেড আমাদের আলটিমেটলি লসে কনভার্ট হয়ে গেছে, এবং লস নিয়ে আমরা ঘরে ঢুকছি। এটা কিন্তু আমাদের সাথে হামেশাই হয়। যদি তোমরা প্রথম প্রথম যখন ট্রেড করছো, যারা ট্রেড করছো তারা দেখবে এই সমস্যা কিন্তু আমাদের সাথে ঘটতেই থাকে। তো এটা মানে তোমায় কি করতে হবে, সিম্পল রুল, মানে 1 মিনিট। তো তোমার সিম্পল রুল হচ্ছে আগে থেকেই আমার যেটা ফিক্স থাকবে, যে আমি সাপোজ এত টাকা, মানে মাইন্ডে ফিক্স থাকবে যে আমি মার্কেটের কাছ থেকে হয় 2,000 বা 2,500 টাকা নিয়ে বেরিয়ে আসবো, অথবা মানে তার 50%, মানে 1,000 টাকা লস হলে বেরিয়ে আসবো। এটা আমার যেন প্রথম থেকেই ফিক্স থাকে।
যদি প্রথম থেকে ফিক্স থাকে তাহলে কিন্তু এই গন্ডগোলগুলো বেসিক্যালি আমরা কিন্তু অ্যাভয়েড করতে পারি। আহ, তো এখানে দেখো সেরকমই আমরা যেটা দেখাচ্ছিলাম যে এই যে লাইনটা টেনেছি, কোনো কারণে মার্কেট যদি এর নিচে চলে আসে আমরা বেরিয়ে যাব, কিন্তু আমরা যেহেতু নিজেরা মানে আমাদের মাইন্ড এমনভাবে প্রোগ্রামিং করে নেয় যে কখনোই মানতে পারি না যে আমি লসটা বুক করব, মনে হয় যেন আমি মার্কেটের কাছ থেকে প্রফিট নিয়েই বেরোবো। তো এইভাবে আমাদের গ্রিড তৈরি হয়। তো কিন্তু যদি তুমি দেখো বড় করে কোনো না কোনো সময় তোমাকে মানে লস দেওয়ার আগে মার্কেট কিছু না কিছু প্রফিট দেখিয়ে দেয়। তো সেইটাকে যদি আমরা রিপ্রোগ্রামিং করে ওই প্রফিটটাকে নিয়ে বেরিয়ে আসতে পারি, অথবা যদি এমনও হয় যে যেই প্রফিটটা আমাদের দেখালো সেই প্রফিটটা যখন দেখাচ্ছে সেই পয়েন্টটুকু আমরা স্টপ লসটাকে ট্রেল করে দিই, প্রফিট না আসলেও লসও কিন্তু হবে না। তো এই জিনিসটা একটা ভ্যালিড পয়েন্ট, এটাকে আমাদের রেকটিফাই করা দরকার। আচ্ছা, তারপরে একটা পয়েন্ট আমি দেখি, তারপরে পয়েন্টে কি লিখেছি, ট্রেডিং উইদাউট প্ল্যান। মানে আমরা প্রতিদিনই ভাবি চলো সকাল হয়ে গেছে, মার্কেট খুলছে, দেখি মার্কেটে কি করা যায়, এবং মার্কেট খোলার পরে আমাদের কিন্তু আগে থেকে কোনো প্ল্যান থাকে না। ওই যে প্রথমে যেটা বলছিলাম যে যখনই লস খেয়ে যাব তখন সব জায়গায় আমি অপরচুনিটি খুঁজতে থাকবো, মনে হবে যেন এখানে আছে, মনে হবে যেন মানে এই জায়গায় অপরচুনিটি পাচ্ছি, সব জায়গায় আমি অপরচুনিটি দেখতে পাবো। কিন্তু সেটা কিন্তু হয় না। মার্কেটে তারাই প্রফিট করে বা তারাই প্রফিটেবল ট্রেডার হয়ে ওঠে যারা তাদের নির্দিষ্ট প্ল্যান আগে থেকে, মানে মার্কেট খোলার আগে তাদের প্ল্যান থাকে, সেই প্ল্যান ডায়েরিতে লেখা থাকে। যে ধরো আমি এখানে প্ল্যান করলাম যে আগামীকাল যদি 25,600 650 উপরে 25,650-এর উপরে 5 মিনিটের ক্যান্ডেল ক্লোজ করলে আফটার 15 মিনিটস 5 মিনিটের একটা ক্যান্ডেল যদি ক্লোজ করে তাহলে আমি ট্রেড এন্টার করব। এই প্ল্যানটা যদি আমি আগে করে নিই, এবং ঠিক একই ভাবে যদি মার্কেট কোনো কারণে তোমার এন্ট্রি করার পরে আফটার এন্টার আফটার এন্ট্রি যদি ইফ ক্যান্ডেল ক্লোজ বিলো 25,525 তাহলে আমি বেরিয়ে যাব। এই প্ল্যান যদি আমাদের করা থাকে তাহলেও কিন্তু আমরা লসটাকে অনেকাংশে কমিয়ে ফেলতে পারি। তো এটা একটা ট্রেডিং প্ল্যান। প্রত্যেক দিন আমাদের ট্রেডিং প্ল্যানটা আগে মার্কেট খোলার আগে, অথবা পারলে আগের দিন রাতে স্টাডি করে সেই প্ল্যানটাকে আমরা যদি ডায়েরিতে লিখে নিই তাহলে কিন্তু এটা একটা ভ্যালিড পয়েন্ট হয়ে যাবে আমাদের ট্রেডিং জার্নিতে। আচ্ছা, তারপরে একটা আছে কি, নিজেরা খাটতে চাই না। নিজেরা খাটতে চাই না বলতে এই জন্য নিজেদের ধৈর্য নেই যে কোনো কিছু একটা শিখবো আমি, সেটা শিখে সেটা প্রাইস অ্যাকশন কি, ইউটিউবে কত সুন্দর সুন্দর ভিডিও রয়েছে, বা আমাদের কত সুন্দর সুন্দর বুকস রয়েছে, অনেক বড় বড় এক্সপিরিয়েন্স ট্রেডার যারা মার্কেটে খুব স্ট্রাগল করে বড় হয়েছে, এই বুকগুলো কিনে আর ক্যান্ডেল স্টিক সম্বন্ধে যদি আমি গুগলে সার্চ করে পড়াশুনো করি এবং প্রাইস অ্যাকশন কি এটাকে যদি জানতে পারি, তাহলে কিন্তু নিজে আমাদের টাইম লাগলো, এটা কিন্তু খুব ভালো জিনিস আমরা শিখতে পারবো। কিন্তু আমরা মনে করি মার্কেটে যেদিন এসছি সেদিন থেকে পয়সা ঘরে নিয়ে যাব, সেটা কিন্তু হয় না। হয় না, এই জন্য আমি বলছি আমরা যে কোনো একটা কেরিয়ার যখন শুরু করি, কেউ হয়তো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট পড়াশুনো করছে, কেউ হয়তো ডক্টর, কেউ হয়তো ইঞ্জিনিয়ার, সবাই কিন্তু একটা মানে ওই পড়াশোনার পারপাসে একটা অ্যামাউন্ট ইনভেস্ট করছে। শুধু তাই না, 4 বছর মতো সেই জায়গাতে তারা ইনভেস্ট করছে, 3 থেকে 4 বছর।
সেই একটা অ্যামাউন্ট এবং সেই টাইম ইনভেস্ট করার পরে তারপরে যখন আমরা আমাদের মধ্যে কেউ কেউ জব পাচ্ছি, সেই জব পাওয়ার পরে ধীরে ধীরে আমাদের সেই আরওআইটা ঘরে আসতে শুরু করে। কিন্তু ট্রেডিং এর ক্ষেত্রে আমরা এটাই ভাবি যে আজকে আমি ক্যাপিটাল নিয়ে মার্কেটে নেমেছি, আজকেই আমি প্রফিট নিয়ে ঘরে যাব। সেটা হয় না। এবং সেই জন্য আমরা কি করি, যখন প্রথম প্রথম নিজেরা চেষ্টা করি, পারি না, তারপরে কি করি, ব্লাইন্ডলি টিপস ফলো করতে শুরু করি। বিভিন্ন যারা টিপস দিয়ে দেয়, টেলিগ্রামে বলো, হোয়াটসঅ্যাপে বলো, হ্যাঁ, এগুলো আমরা তাদের এই টিপসগুলো নিতে থাকি এবং আলটিমেটলি কোনো লাভ হয় না, লস হয়। কারণ কেন লাভ হয় না আমি তোমাদের বলি, পুরোপুরি সাইকোলজি গেম এটা। তুমি যতদিন না নিজের সাইকোলজি ঠিক করতে পারবে ততদিন তুমি সফল হবে না ট্রেডিং। তো এইটা একটা ভ্যালিড পয়েন্ট। যদি এই টিপস নেওয়া বন্ধ করে নিজের লার্নিং এর উপরে বেশি করে আমি যদি ফোকাস করি, তাহলে কিন্তু আমি আমার ট্রেডিংটাকে আরো বৃহত্তর তৈরি করতে পারি। নেক্সট একটা পয়েন্টে আসবো, যে রিস্ক ম্যানেজমেন্ট। আমাদের রিস্ক ম্যানেজমেন্ট বলতে গেলেই তোমাকে এখানে একটা আইডিয়া আমি বলতে পারি। ধরো আমার কাছে 5 লাখ টাকা, 5 লাখ টাকা ক্যাপিটাল আছে। প্রত্যেক দিন, এভরি ডে মাই রিস্ক উইল বি জাস্ট 1%। এইটাকে যদি আমি রুল করে নিই, এমনি কথায় আছে যে 2% তুমি রিস্ক নিতে পারো, কিন্তু আমি 2%-এ যাব না, আমি 1%-এ থাকবো। কেন যাব না বলছি, ধরো আমি কোনো একটা ট্রেড যদি নিই, ট্রেডটা যদি আমার ফেভারে রান করে, তুমি দেখবে তোমার সেট আপ, মানে তোমার তো সেট আপ থাকবেই, এবং তোমার সেই সেট আপ মেনে তুমি যদি ট্রেড নাও, যদি তোমার ফেভারে থাকে, ও কিন্তু নেওয়ার সাথে সাথেই তোমার ফেভারেই ও ট্রেডটা যেতে শুরু করবে। কিন্তু কোনো কারণে যদি ও রং, মানে তুমি রং হয়ে যাও, তাহলে কিন্তু ও তোমাকে 5 কেন 10ও তোমাকে উড়িয়ে দিতে পারে। তো সেই জন্য বেশি লসের রিস্ক নেওয়া জাস্টিফাইড না। হ্যাঁ, এটা কিন্তু আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স। সেই জন্য আমার রিয়েল লাইফ থেকে বলছি যে আমি যেই জিনিসগুলো এখানে 5টা পয়েন্ট লিখলাম, এটা কিন্তু আমার নিজের জীবনে ঘটেছে। প্রথমে আমি কোনো স্টপ লস দিয়ে যখন ট্রেডিং এ আসি, প্রতিদিনই ভাবতাম যে আজকে এত টাকা নিয়ে ঘরেও যাব, স্টপ লস রাখতামই না, মনে মনে করতাম এখানে আসলে বেরিয়ে যাব, কিন্তু তখন অ্যাটাচড হয়ে যেতাম, আর বেরোতে পারতাম না। শুনে স্টপ লস সবসময় সিস্টেমে থাকবে, না মাইন্ডে। ওভার ট্রেডিং, ওই যে যেটা বললাম, একদিন এমন ওভার ট্রেডিং করেছি, আহ, আমার ক্যাপিটাল অনুযায়ী, মানে মানে আমার তো খুব লো ক্যাপিটাল ছিল। হ্যাঁ, কখনো কোনো দিন 30,000, 40,000, 50,000-এ ট্রেড করেছি, এবং হাইয়েস্ট যখন ক্যাপিটাল করেছি তখন 2 লাখ টাকা। কারণ আগে তোমাদের বলেছিলাম আমি একজন ফ্যামিলি পার্সন, এবং আমার চাকরির একটা বড় অংশ আমার এই মার্কেটে লস পারপাসেই চলে গেছে। তো এই লসগুলো আমি কি জন্য করেছিলাম, সেগুলোই একটা পয়েন্ট তোমাদের এখানে আমি ডিফাইন করলাম। যে এইভাবেই চলে গেছে, যে আমি তো একসাথে বেশি ক্যাপিটাল কখনো আনতে পারিনি, এবং হয়তো আমি একসাথে বেশি ক্যাপিটাল আনলেও একবারই হয়তো চলে যেত, যদি তোমার রিস্ক ম্যানেজমেন্ট ভুল থাকে। আর যদি তোমার রিস্ক ম্যানেজমেন্ট ঠিক থাকে, তাহলে তুমি ছোট ক্যাপিটালকেও, যদি তোমার বার্ডেন না থাকে, তুমি ছোট ক্যাপিটালকে ধীরে ধীরে বাড়াতে পারো। তো এই জন্যই বলছি, যারা কেরিয়ার শুরু করছো বা করতে চাও, এবং তারা কিন্তু, এটা একটা খুব ভালো ট্রেডিং, একটা দারুণ অপরচুনিটি তোমাদের পক্ষে, ওয়েলথ, একটা বড় ওয়েলথ জেনারেট করা, এবং সেখানে রিস্ক ম্যানেজমেন্ট একটা কিন্তু ভালো কাজ করে। সেটা সবসময় 1% রুল হওয়া উচিত। এবং 1% রুল মানে আমার 5 লাখ টাকা আমি ব্যবসাতে ইনভেস্ট করেছি, প্রতিদিন যদি আমার 5,000 টাকা খেয়ে যায়, আমি বেরিয়ে যাব। এইভাবে যদি আমি চলি, তাহলে কিন্তু আমার একটা স্টেডি গ্রোথ হওয়া সম্ভব। তো যেই ভুলগুলো আমি করেছিলাম, সেগুলো এখানে লিখলাম আমি।
এবং সেই লেখাগুলো মানে এই জিনিসগুলো যদি আমি করতেই থাকি র্যান্ডাম, তাহলে কিন্তু কোনো দিন আমি প্রফিটেবল হতে পারবো না, কিন্তু লস গ্যারেন্টেড। সেই জন্যই উপরে কথাটা আমি এখানে হেডিংটা দিয়েছিলাম আজকে, যে ইফ ইউ মেক দিস 5 মিস্টেক্স দেন লস গ্যারেন্টেড। যে এই 5টা পয়েন্টকে আমি যদি প্রতিদিন রিপিট করি তাহলে আমি লস খাবো। তো আমার ক্ষেত্রে সেটাই ঘটেছে, এবং সেই এক্সপিরিয়েন্স থেকে আজকে তোমাদের সাথে এই ভিডিওটা আমি শেয়ার করলাম, যাতে তোমরা এই ভুলগুলো যাতে তোমাদের ক্ষেত্রে না হয়। তো যেই 5টা পয়েন্টকে তুমি যদি ঠিক করে ফেলতে পারো তাহলে তুমি প্রফিটেবল হবে। রুল নাম্বার 1 যেটা বললাম, যে স্টপ লস অবশ্যই ইউজ করবে, ওভার ট্রেডিং একদম না, ম্যাক্সিমাম 1টা থেকে 2টো ট্রেড। আমি তো ব্যবহার করবো একটাই ট্রেড। হ্যাঁ, লস যদি তুমি, কি হয় আমি তো তোমাকে বলছি, এখানে একটা হয় বিগ লস, বিগ লস, একটা হয় বিগ উইন, একটা হয় স্মল লস, একটা হয় স্মল প্রফিট। শুধু এই বিগ লসটাকে তুমি যদি কেটে দিতে পারো, এই বিগ লসটাকে, তাহলে তুমি প্রফিটেবল। কারণ প্রতিদিন তোমার মানে বিগ বিগ লস যখনই কেটে দিলে তোমার স্মল প্রফিট মাঝে মাঝে হতে থাকবে, স্মল লসও তোমার মাঝে মাঝে হতে থাকবে। আর যেদিন তুমি বিগ উইন করবে সেটাই তোমার ওয়েলটা তোমার ঘরে আসবে এবং তুমি সেটাকে জমাতে পারবে, এবং ওটার থেকে আস্তে আস্তে তুমি বড় হবে। তো এই বিগ লসটাকে তুমি যদি হাটিয়ে দিতে পারো, লস নিয়ে নাও, ছোট ছোট লস নিয়ে নাও, যদি লস হয় লস, ছোট লস নিয়ে নাও, কারণ প্রতিদিন তোমাকেও লস দেবে না। আমি যেটা মার্কেটে এই 5 বছর ধরে দেখেছি, প্রত্যেক দিন আমি এই কম্পিউটার খুলে দেখছি যেটা, তাতে কিন্তু ও প্রতিদিন লস দিতে পারে না, ও তোমাকে কিন্তু বিগ উইন দেবেই, আর কোনো কোনো দিন ওই স্মল প্রফিটও দেবে। তোমার যেটা কাজ হবে বিগ লসটাই কেটে দেওয়া, যেটা আমি কিন্তু করিনি। আমি আগে এই বিগ লস, আমি ওই যেটা বললাম ইমোশনাল অ্যাটাচড হয়ে শুধু লস দেখে যেতাম, শুধু আশায় থাকতাম এখান থেকে মার্কেট ঘুরবে, এখান থেকে মার্কেট ঘুরবে, এই জায়গা থেকে হয়তো রিকভার করবে, এই আশায় আশায় দেখা গেল যে পুরো টাকাটা, যেই একটা প্রিমিয়াম কিনেছিলাম ধরো 200 টাকায়, পুরো 200 টাকার প্রিমিয়ামটাই পুরোটাই শেষ হয়ে গেল। তো এই ভুলগুলো আমার নিজের এক্সপিরিয়েন্স থেকেই এগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা এগুলোকে আশা করি ঠিক করে নিজেদের একজন প্রফিটেবল ট্রেডার তৈরি করবে, এই আশা রাখবো। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিও, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো, আর অবশ্যই তোমাদের ভিউটাও যদি কমেন্ট বক্সে শেয়ার করো তাহলে খুব ভালো লাগবে। ভালো থেকো। জয় হিন্দ, জয় ভারত।